ঠিক আছে, নাও আমরা শুরু করি একটু। আচ্ছা, গতদিন আমরা তোমাকে কি পড়াইছিলাম? লব্ধির মান ও দিক নির্ণয়, এটা পড়াইছি। আর কি পড়াইছি? লম্বাংশ শুরু করছিলাম, লম্বাংশ শেষ করলাম না আমরা। আসছো হাতে কই? আমরা লম্বাংশ শুরু করছিলাম, কিন্তু তোমাদের মনে আছে লম্বাংশের ব্যাপারটা? এই মনে আছে যে একটা ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগতেছি যারা হচ্ছে পরস্পর কি বলতো লম্ব। এটা একটু ট্রাই করতেছিলাম। তো কি দ্বারা শুরু করবো বলো? লম্বাংশকে আবার বুঝাবো নাকি তোমরা ওটা বুঝে গেছো? এটা বলো আমাকে একটু। বুঝে গেছো লম্বাংশ সবাই? লম্বাংশ পারবা? আরেকবার দেখাই দেবো? ঠিক আছে, তাহলে ম্যাথের সময় ওটা দেখাই দেবো নি। তাহলে আমরা আর দুইটা কনসেপ্ট আছে, আর দুইটা কনসেপ্ট আমরা একটু পড়বো। ওকে, খুবই ইম্পর্টেন্ট। একটা কনসেপ্টের নামই হচ্ছে এরকম যে থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এই একটু দেখো। আচ্ছা, এরকম চিন্তা ভাবনা করো যে তোমার কাছে দুইটা ভেক্টর আছে। একটা ভেক্টর হচ্ছে যে এটা পি, আর একটা ভেক্টর তোমার কাছে মনে করো হচ্ছে কিউ। ওকে, সো অ্যাজিউম করো এরকম। তো এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা থাকে, এই অ্যাঙ্গেলটা কত হয়? এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা হয় সেটাকে আমরা বলেছি আলফা। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, থিটা মানে কি? থিটা হচ্ছে লব্ধি এবং কোনো একটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো আমাদের এখানে কথা উল্লেখ করছে এরকম যে থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। তার মানে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। তো ধরো এই ভেক্টরের সাথে তোমার লব্ধি কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। তাহলে ঘটনা হবে এরকম কিছুটা যে এইটা হচ্ছে তোমার সেই লব্ধি, এইটা তোমার সেই লব্ধি আর, এবং খেয়াল করে দেখো একটা ভেক্টরের সাথে লব্ধি কত ডিগ্রি কোণ তৈরি করলো? 90 ডিগ্রি। তাহলে এইটার ক্ষেত্রে থিটা কত ডিগ্রি হলো বলো? 90 ডিগ্রি। আমি কি বুঝতে পারছি? তাহলে ফরম্যাটটা এরকম হবে, চিত্রটা দেখতে এরকম হবে। এখন এখান থেকে আমাদের কয়েকটা জিনিস একটু বের করা লাগবে। লব্ধির মান নির্ণয় করা লাগবে আর দিক নির্ণয় করা লাগবে। দিক মানে কি? আলফা। আর মান মানে কি? যে আর এর যে মান আছে, ওই দুইটা জিনিস আমাকে একটু বের করা লাগবে। তো দেখি আমরা এখান থেকে পারবো কিনা। তো এই ফরম্যাট একটু ভালো করে আঁকায় দিই, যা আঁকাইছি এটাতেই হবে। একটু ভালো করে আঁকাই। এইটা মনে করো তোমার হচ্ছে কিউ, আর এইটা মনে করো তোমার আর, এইটা মনে করো তোমার হচ্ছে পি। ওকে, তো এই যে তুমি চিত্র বুঝতে পারছো? সবাই চিত্র বুঝতে পারছো? তো এখানে আমার প্রথম যে প্রশ্ন থাকবে যে যদি এই ফরম্যাটেই হয়, সবকিছু এরকমই থাকে, তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই তোমার পি বল যেটা আছে ওইটা বড় হবে না কিউ বল? এই দুটোর মধ্যে বড় কোনটা? এই দুটোর মধ্যে বড় কোনটা? এই দুটো বলের মধ্যে বড় কোনটা? বলতে পারবা কোনটা বড় হবে? কিউ বড় হবে। কেন? কারণ ওর কাছাকাছি আছে। কাছাকাছি কিভাবে আছে এটা কি করে তুমি বুঝলা? কি করে তুমি শিওর হলা যে কিউই বড় হবে সারা জীবন? কারণ কি শোনো, কারণ হচ্ছে টোটাল অ্যাঙ্গেল কত হবে? 180 তো হবে না। 180 হলে বল যে কোনো একটা দিকে থাকবে, লব্ধি যে কোনো একটা দিকে থাকবে। তো 180 কম হবে অবশ্যই। ইমাজিন করো 179। 179 মধ্যে তুমি এখানে অলরেডি বলে যাচ্ছে যে এই সাথে কোন কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। এপারে সর্বোচ্চ কত হতে পারবে? 89 হতে পারবে। আর আমরা এটা জানি যে লব্ধি তার কাছাকাছি থাকে যেটা বড় হয়, তাহলে অবশ্যই সবসময় কে বড় হবে বলতো? কিউ বড় হবে। তো চিত্র আমি ভালো করে আঁকাতে পারতাম, বাট থাক, এরকমই থাকুক, সমস্যা নাই। আমরা এখান থেকে কাজ করব। আমরা দুইটা জিনিস বের করবো। এটা বলো, এই দুটোর মধ্যে বড় কে? মিশাই দিলাম ওটাই। এটা হচ্ছে কিউ বড়। আমরা দুইটা জিনিস বের করবো, একটা হচ্ছে লব্ধির মান, আরটা কি বলতো? লব্ধির দিক, মানে আলফা। আচ্ছা, তো এই দুইটা বের করার ক্ষেত্রে আমরা নর্মাল যে জিনিসগুলো শিখে আসছিলাম ওগুলো ব্যবহার করতে পারি, আবার আমাদের মতো করে এখান থেকে কিছু চিন্তা ভাবনাও করতে পারি। ফার্স্ট একটা কথা বলো তো, তোমার যে দুইটা বল ছিল, একটা হচ্ছে পি আর একটা কিউ, এদের আমরা উপাংশ ভাগ করতে পারি না? পারি কি উপাংশ ভাগ করতে পারি? এই বুঝতে পারছো বিষয়টা? তো কোন দিক বরাবর তুমি উপাংশ ভাগ করবা? চলো উপাংশ ভাগ করে দেখি। আমরা দুইটা দিক নিচ্ছি। একটা দিক হচ্ছে এই যে পি এর যে দিক আছে এই দিক বরাবর, আর একটা দিক হচ্ছে যে এই যে দিক আছে না, এটার সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে, এই দিক বরাবর। এই দুইটা দিকে আমরা কি করবো বলতো? লম্বাংশ নিব। আচ্ছা যাও দাও দেখতেছি। একটু ভালো করে দেখো, আমরা যদি এই পি বলের দিকে পি এর লম্বাংশ নিই কত থাকবে বলো? পি কস, ওই দিকের সাথে পি কত ডিগ্রি কোণ তৈরি করছে? 0 ডিগ্রি না? তাহলে পি কস 0 ডিগ্রি প্লাস কিউ এই দিকের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? আলফা। তাহলে হবে কত বলো তো? কিউ কস আলফা। তাহলে আমরা পি বলের এদিকে উপাংশ নিছি, কিউ বলের এদিকে উপাংশ নিছি, তাহলে লম্ব দিক বরাবর উপাংশ নেওয়া যাবে না? আচ্ছা, তাহলে আরেকটা উপাংশ নিয়ে নাও। তাহলে একটা হবে হচ্ছে পি সাইন 0 ডিগ্রি, আরেকটা কত হবে বলতো? কিউ সাইন আলফা। তার মানে একটা উপাংশ আসলো তোমার এই দিক বরাবর, এই দিক বরাবর উপাংশ কত ভাইয়া বলো? এই দিক বরাবর উপাংশ কত হলো? একটা হচ্ছে পি কস 0 ডিগ্রি, আরেকটা কত বলতো?
কিউ কজ আলফা। আর এই দিক বরাবর কত হবে বলো দেখি, এই দিক বরাবর একটা হচ্ছে পি সাইন 0 ডিগ্রি, আচ্ছা কিউ সাইন আলফা। দেখো যদি তোমার এই দুটা জিনিস ভাঙতে অসুবিধা হয় তাহলে ভাই তুমি সামনে গেলে আরো অসুবিধা করবা, এটা তোমাকে আমি বলে দিলাম শুরুতেই। যদি তোমার ভাঙতে অসুবিধা হয় যে ভাই পি কে আমি ভাঙে এই যে এইটা এটা করতে পারবো, এটা আমি পারতেছি না ভালো মতো, তাহলে তুমি সামনে যা আরো ঝামেলা করবা। শুরুতে বলে দাও এটা কি তোমরা কি বুঝছো কিনা, যে না বুঝো তাহলে বলো, আমি আবার বোঝাবো। বুঝতে পারছো? আচ্ছা কিউ কে যে আমি এই দিকে আর এই দিকে ভাঙলাম, এটা কি বুঝতে পারলা? আমরা সবসময় উপাংশ নেই না, উপাংশের ঘটনা হচ্ছে এরকম যে দিকের সাথে তোমার ভেক্টরটা কত ডিগ্রি কোণ তৈরি করছে। আমার কিউ ভেক্টরটা দিকের সাথে আলফা ডিগ্রি কোণ তৈরি করছে, দ্যাটস ওয়াই এদিকে হচ্ছে কিউ কজ আলফা। আর আরেকটা দিক লম্ব দিক, ওইদিকে কত হবে তাহলে বলো, কিউ সাইন আলফা। একটা যদি কজ হয় তাহলে আরেকটা সাইন হয়, নর্মাল বিষয় হচ্ছে এটা, এটা বুঝতেই হবে। খেয়াল করে দেখো তাহলে এখন কি আমাদের কাছে পি ভেক্টর আর কিউ ভেক্টর কি আছে? না না আর নাই, এটা আমি বুঝতে পারছি, এটা কি বুঝতে পারছো? এখন আমি তাহলে বলতে পারি না যে আমার একটা লব্ধি ভেক্টর তৈরি হবে, সে ভেক্টরটা কত হবে বলতো, আর। এবং আর এর তাহলে কয়টা উপাংশ থাকবে? দুইটা। একটা উপাংশ থাকবে এই বরাবর যেটা হচ্ছে এটা, আর একটা উপাংশ থাকবে এই বরাবর যেটা হচ্ছে যেটা। এটা কি বুঝো, কথাটা বুঝো? আচ্ছা তো এই ক্ষেত্রে ওরা তোমাকে আর বলে দিছে যে আর কোন দিক বরাবর আছে, আর দেখো এই দিক বরাবর আছে। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এই দিক বরাবর টোটাল যে উপাংশ আছে এই উপাংশ সমান আর এর এই দিক বরাবর যে উপাংশ আছে সেটা হবে না? আবার এই দিক বরাবর বলের যে উপাংশটা আছে ইজ ইকুয়াল আর এর এই দিক বরাবর যে উপাংশ আছে সেটা। এখন প্রশ্ন হচ্ছে আর ভেক্টরের এই দিক বরাবর উপাংশ কত? আর কস কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90। তাহলে এটা হবে এরকম আর কস 90 ডিগ্রি। আর এর এই দিক বরাবর উপাংশ কত বলো? আর সাইন 90 ডিগ্রি। এই পুরো কথা কি বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? এই দুটো ইকুয়েশনে কাজকর্ম করলেই হবে। দেখো তো কি কি পাও। ফার্স্ট আর এর তো অ্যাকচুয়ালি এই দিক বরাবর উপাংশ নাই, ওই জন্য কিন্তু আসছে আর কস 90। কস 90 মানে কিন্তু ইভেন্চুয়ালি কি বলতো 0। তাহলে এখানে তোমার থাকছে 0, আর এখানে থাকছে কত বলতো পি কস 0 ডিগ্রি মানে কত পি, সেটা হচ্ছে পি থাকতেছে কত হচ্ছে কিউ কস আলফা। এইটা একটা ইকুয়েশন থাকতেছে। আর এখানে থাকতেছে কি বলতো, এটা 0 না আর এটা আবার 1 না, সো এখানে থাকতেছে আর ইজ ইকুয়াল হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে নর্মালি তুমি যদি হচ্ছে কি করো বলতো, যে এই যে লম্বাংশ ভাঙা দাও, তাহলে তুমি এই দুটা ইকুয়েশন পাও, এবং এই দুটা ইকুয়েশন থেকে তুমি কিন্তু অনেক কিছু পেয়ে যাবে। কিভাবে? তুমি যা যা চাচ্ছিলা, তুমি চাচ্ছিলা কি মধ্যবর্তী কোণ, তাই না? মধ্যবর্তী কোণে যে আলফা, তুমি এখান থেকে পেয়ে যাবে না? বলো তো আলফা কত হবে? কজ ইনভার্স মাইনাস পি ডিভাইড বাই কিউ। দেখো মধ্যবর্তী কোণ আলফা, আমরা এটা পেয়ে গেছি। আচ্ছা আর এখান থেকে দেখো তো লব্ধির মান বলে দেওয়া যায় না, কত? কিউ সাইন আলফা। কাহিনী শেষ। আমরা এই কাহিনী থেকে দুইটা জিনিস চাচ্ছিলাম। একটা জিনিস চাচ্ছিলাম কি বলতো, লব্ধির মান, আর একটা চাচ্ছিলাম কি বলতো মধ্যবর্তী কোণ। তাহলে আমরা যদি বলি যে আমাদের মধ্যবর্তী কোণ কত হবে, প্রথম প্রশ্ন হচ্ছে এটা মধ্যবর্তী কোণ। দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কোণ হয় ওই কোণটা তাহলে আর কত হবে বলো? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, এটা হবে এরকম কজ ইনভার্স মাইনাস পি ডিভাইড বাই কিউ। আমি কি এটা বুঝাতে পারছি? আচ্ছা এখানে ছোট্ট করে একটা কথা বলে রাখি, এটা তুমি পড়ে রাখো, ভালো হবে তোমার জন্য এমসিকিউতে। আচ্ছা এখানে পি বড় না কিউ বড়? কিউ বড়। এটা এভাবে মনে রাখো যে উপরে সবসময় হয় কি বলতো ছোটটা, নিচে হয় কি বলতো বড়টা। আচ্ছা এটা দেখে তোমার কোনো কিছু মনে পড়তেছে না যে সেম মেথড সেম অঙ্ক তুমি একটা জায়গায় করে আসছিলা? কোথায়? নদী নৌকা। নদী নৌকার কোন অঙ্কে করে আসছিলা? যখন সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন দূরত্বে যখন তুমি যাইতা। যখন চিন্তা করে দেখো তুমি নদী নৌকাতে ঘটনা ছিল এরকম যে তোমার এই দিক বরাবর একটা ভেলোসিটি ছিল, স্রোতের ভেলোসিটি, আর তুমি যাচ্ছিলা কোন দিক বরাবর? তুমি যাচ্ছিলা এই দিক বরাবর, এটা তোমার ভেলোসিটি ছিল। আর ইভেন্চুয়ালি তোমার লব্ধি হচ্ছিল কোন বরাবর? এই বরাবর। খেয়াল করে দেখো লব্ধি একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে? 90 ডিগ্রি কোণ তৈরি করছে। ঘটনা কি বুঝাতে পারতেছি আমি? এই ক্ষেত্রে কিন্তু তুমি সেম অঙ্ক করে আসছিলা যে কজ ইনভার্স মাইনাস ছোটটা ডিভাইড বাই বড়টা, এই 120 ডিগ্রি কোণ আসে। সারা জীবন মুখস্থ হয়ে গেলা। আচ্ছা আচ্ছা কোনো কারণবশত এই প্রশ্ন তোমাদের এখানে করছি আমি, দেখো তো কোনো কারণবশত এদিকে তোমার হচ্ছে তোমার ভেলোসিটি না ভি ম্যান, এদিকে হচ্ছে ভি ওয়েভ, তাহলে তুমি এদিক বরাবর যাবা, সোজাসুজি যাওয়ার কথা। এই পার্টিকুলার ক্ষেত্রে সত্যটা না
এটা না সূত্র তো এরকম হবে যে এই যে আলফা, এটা হবে এরকম cos ইনভার্স মাইনাস ভি ওয়েভ ডিভাইড বাই হচ্ছে ভি, এরকম তো না, ছোটটা বড় থাকবে, এটা হচ্ছে এখন থাকবে। ওকে, একটা প্রশ্ন সিম্পল করি যে সামহাউ যদি এইটা বেশি হয়ে যায়, ভি ডাব্লিউ যেটা ওইটা যদি বেশি হয়ে যায় তাহলে কি ঘটনা ঘটবে? তুমি কি নদী পার হতে পারবা? ঝামেলা কোথায় বুঝতে পারছো? ঝামেলা হচ্ছে যে তুমি তখন এটা আর ভ্যালিড হবে না, কারণ উপরে বড় কিছু, কারণ cos ইনভার্স হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত অপারেট করতে পারে। তো তুমি যদি উপরেই বড় কিছু দিয়ে দাও তখন এটা আর অপারেট করা সম্ভব না। তাহলে তুমি কি নদী ওপারে পৌঁছাতে পারবা? বুঝেছো? গাধা কোথাকার। যদি কোন একটা পিঁপড়াও যাত্রা শুরু করে, তার যদি এই দিক বরাবর একটু হলেও উপাংশ থাকে, সে জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে ওপাশে পৌঁছাবেই, সে পৌঁছাবেই ওপাশে। কিন্তু এটা হইতে পারে যে সোজাসুজি এখানে না পৌঁছাতে পারে। তুমি যে সূত্রে অ্যাপ্লাই করতেছিলে এই সূত্র কোন কন্ডিশনে? সোজাসুজি পৌঁছানোর কন্ডিশনে। তো তুমি যদি এটা কোনোদিন বেশি হয়ে যায় তাহলে তুমি সোজাসুজি পৌঁছাতে পারবা। তার মানে এই না যে তুমি ওপাশে পৌঁছাতে পারবা না, পৌঁছাতে পারবা কিন্তু সোজাসুজি না। বুঝো নাই? বুঝছো? হ্যাঁ, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে, কিন্তু এমন কোনো অ্যাঙ্গেল নাই ভাইয়া, তোমাকে অবশ্যই এটাকে বড় হতে হবে, না হলে তুমি আসলে সোজাসুজি পৌঁছানোর মতো তোমার পসিবিলিটিস থাকবে না। প্রথম জিনিস কি বলতো, মধ্যবর্তী কোণ পাইছো? আচ্ছা, যদি মনে করো যে এই কনসেপ্ট আলাদা তাহলে তুমি ধরা খাচ্ছ, তখন এটাও মুখস্থ করা লাগবে, ওটাও মুখস্থ করা লাগবে। দুটাকে এক ভাবো, এক নকবে পড়ো, তাহলে দেখবো যে দুটো ইজি মনে হবে। আর একটা কি বলতো, লব্ধির মান আমরা কিভাবে বের করছি? আমরা যেভাবে বের করছি যে আর ইজ ইকুয়াল কত বলো দেখি, কিউ সাইন আলফা। তার মানে তুমি যদি আলফা বের করতে পারো আর বড় বল তো তোমার কাছে আছে, তাহলে বড় বল ইনটু হচ্ছে সাইন আলফা দিয়ে দিলে তোমার উত্তর চলে আসবে, লব্ধির মান চলে আসবে। এটা খুব ইজি একটা বিষয়। তবে অনেক সময় আমরা কি করি শোনো, আমরা তোমাকে আলফা বলে দিই না, আলফা বলে না দিলেও আমরা হচ্ছে লব্ধির মান নির্ণয় করতে পারি। এটা আর একটা সহজ একটা জিনিস। তবে ঝামেলা হচ্ছে কি বলতো, যে আলফা বলে দিলে এটাতে করা খুবই ইজি হয়ে যায়, আর আলফা বলে না দিলে ওই ফরম্যাটে যাইতে হয়। তুমি ওটা যদি না যাও তখন ঝামেলা শুরু হবে। তো কোনোভাবে বলতে পারবা যে আর কোনো উপায়, ধরো আমি আলফা বলে দিলাম না, তোমাকে শুধুমাত্র আমি পি বলে দিলাম, কিউ বলে দিলাম আর আর বলে দিলাম, বা আর আমি তোমাকে চাচ্ছি যে তুমি কি কোনোভাবে বলতে পারবা যে হচ্ছে আর এর মানটা কত আসবে? বলো। ভালো ধরছে। খেয়াল করে দেখো, আর কিন্তু একটা 90 ডিগ্রি কোণ তৈরি করে রাখছে না। সো আমি ভেক্টর শিফটিং করতে পারি না, এই ভেক্টর এখানেও যেরকম আছে ওরে চাইলে আমি এখানেও ওই সেম একই অ্যাঙ্গেলে রাখবো, মান একই রাখবো, সো ওরকমই থাকবে। সো এই ভেক্টর আর ভেক্টর সেম। একটা কাজ করো না, এই কিউ ভেক্টরটাকে এখানে এসে দাও না। খেয়াল করে দেখো, আমি কিউ ভেক্টরকে এখানে পর্যন্ত দিছিলাম, পরে আবার বাড়ায় দিলাম কেন? কারণ অতিভুজ হচ্ছে কোন একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু। এটাই যদি ছোট হইতো বা আর এর সমান হইতো তাহলে আমি এখানে আগাতে পারতাম, ওই জন্য আমি ওটা বাড়াই দিয়েছিলাম। তাহলে এইটা হচ্ছে তোমার সেই কি বলতো, এই যে এখানে যে কিউ ভেক্টর ছিল, এখানে যে কিউ ভেক্টর ছিল, ওই ভেক্টরটা হচ্ছে এইটা। তো এখানে একটা ত্রিভুজ গঠন করা হয়েছে না, দেখো তো, এই যে এই দিক বরাবর তোমার পি আছে, এই দিক বরাবর তোমার আর আছে, আর এই দিক বরাবর তোমার কি আছে বলতো, কিউ আছে। তো একটা সিম্পল একটা কি বলো ট্রায়াঙ্গেল। তুমি ট্রায়াঙ্গেলের মান না কাজ করতে পারবো না? তুমি চাইলে এখান থেকে বলতে পারো যে কিউ স্কোয়ার মানে আর স্কোয়ার প্লাস হচ্ছে পি স্কোয়ার, তারপর রুট ওভার দল এখন স্কোয়ার বলেছি। আমি এখান থেকে ফাইনাল এটা বলতে পারি, দেখো তো যে আর এইটা মানে এটা কথা সূত্র তো পড়ে আসছে না। যদি আমি বলি যে এটা এই বাহু বের করা লাগবে, তাহলে কি করবা, এটার উপর স্কোয়ার মাইনাস এটার উপর স্কোয়ার দেন রুট ওভার দিয়ে দিবা। এটা হচ্ছে এরকম কিউ স্কোয়ার মাইনাস কত বলো তো, পি স্কোয়ার। এখানেও সেম ঘটনা, খেয়াল করে দেখো, বড়টা প্রথমে দেওয়া আছে স্বাভাবিক, যাতে হচ্ছে কমপ্লেক্স কোনো কিছু না আসে, আর ছোটটা কোথায় দেওয়া আছে বলো তো, পরে দেওয়া আছে। আমি পুরো কথা বোঝাতে পারছি? দেখো তোমাদের আমি কয়েকটা বিষয়ে যখন পড়ানোর পরেই বলি যে টপিক সোজা, কিন্তু ছেলে মেয়ে ভুলে যায়, তাদের মনে থাকে না। এটা হচ্ছে সেই টপিক। মানে আমার খুবই বিরক্ত লাগা যায় যে এই টপিকের কোশ্চিন তোমার চোখের সামনে আসার পরেও তুমি অন্য অঙ্ক করতে যাবা, অন্য নিয়মে করতে যাবা, কিন্তু ডিরেক্টলি যে করা যায় তুমি এটা বুঝতে পারবে না। এবং যেদিন এমসিকিউ এক্সাম হবে না সেদিন তুমি এটা ফিল করতে পারবা যে এই ঘটনা ঘটতেছে, কারণ ল্যাক অফ প্র্যাকটিস। তুমি ভালো মতো প্র্যাকটিস করে আসো, তোমার মনই চায় না এটা করতে। দেখো নি কালকে আসেনি, বুঝতে পারবো নি। তাহলে সুন্দর করে শোনো, টপিকের নাম দাও থিটা ইজ ইকুয়াল 90 ডিগ্রি। এখান থেকে দুইটা টপিক বোঝা লাগে, একটা হচ্ছে মধ্যবর্তী কোণ আর একটা হচ্ছে লব্ধির মান। একটু বুঝে নাও ভালো মতো।
তোমাদের ওই যে নদী পারাপারের কথা শুনে একটা গল্প মনে পড়লো, শুনতেছি না যে নদী পারাপার হতে পারবে না আল্লাহ। তোমরা কি সত্যি লম্বাংশ বুঝতে পারছো? যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা? কি মনে হচ্ছে তোমাদের? আর একটা টপিক বাঁচা আছে। পানি উঠানো। হয়েছে? নাও শুরু করি অন্য টপিক। অনেক সময় লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এটা নিয়ে আমাদের একটু পড়াশোনা। এবার সিম্পল টপিক, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। দেখো একটু বোঝার ট্রাই করো। ধরো এই বরাবর তুমি একটা ফোর্স ক্রিয়েট করছিলা, এটা হচ্ছে পি। এই বরাবর তুমি মনে করো করছিলা আরটা হচ্ছে কিউ। ওকে, এবার লব্ধি কোন দিক বরাবর যাবে? লব্ধি আমরা তখন যে সামান্তরিক আঁকাই, দেখা যে কর্ণ হয় কর্ণটাই বরাবর চাই, তাই না? সামান্তরিক আঁকাও, আঁকাও আঁকাও। এইটা সেই মনে করো আমার সামান্তরিক কর্ণ, যদিও হয়নি, তারপরে মনে করো যে এটাই সেটাই। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করে দেখো লব্ধির দিক আমরা কিভাবে নির্ধারণ করি? কোন একটা ভেক্টরের সাথে কোণ বলে দিই। সো মনে করো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এই কোণটা মনে করো হচ্ছে থিটা। এবার কি ঘটনা ঘটেছি, আমি এমন ভাবে এই যে পি বল যেটা আছে এটাকে বাড়াইছি এবং এমন ভাবে কিউ বলকে বাড়াইছি যাতে লব্ধির মানের পরিবর্তন হয়েছে কিন্তু দিকের পরিবর্তন হয়। কথা বুঝতে পারছি? যে আমি এখন পি বলকেও বাড়াবো আবার কিউ বলকেও বাড়াবো এবং এমন ভাবে বাড়াবো যাতে লব্ধির মানের কোনো মানে চেঞ্জ হতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু কি হবে বলতো? দিকে চেঞ্জ হবে না। তাহলে ঘটনা কিছুটা এরকম। দেখো যে এবার আমি এইটা এই দিক বরাবর একটু বাড়াই দিলাম, এই দিক বরাবর একটু বাড়াই দিলাম এবং এটাকেও মনে করো আমি এই দিক বরাবর কিছু একটু বাড়াই দিলাম। ফলাফল কি? আজকে আঁকাটা এত খারাপ হচ্ছে কেন আমার? এত খারাপ হয় না, আজকে একটু বেশি খারাপ হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা এবার নতুন যে তোমার সামান্তরিক তৈরি হবে, ওই সামান্তরিকে দেখবা যে দিন শেষে লব্ধিটা কি থাকবে বলতো? মানে লব্ধির দিক যেটা আছে সেটা সেম থাকবে, মান কিন্তু অপরিবর্তিত হবে, এটা স্বাভাবিক, এটা চেঞ্জ হবেই। আর ঘটনা হবে কি এখন দেখো এরকম, পরে তো মিলাতেই পারবো না রে, আমি মিলানোর ব্যবস্থা আমাকে করতে হবে যে করে হোক। ওকে, তাহলে ঘটনা বলো কয়টা সিস্টেমে কাজ করতেছি? দুইটা। প্রথমে পি আর কিউ বল দিছিলাম না, পরে আবার দিছিলাম এক্সট্রা কিছু। এটা কাজ করো, পি আর কিউ না বলে বলো যে পি ইনিশিয়াল আর কিউ ইনিশিয়াল। ইনিশিয়াল ফোর্সের এটা,
আর পরবর্তীতে ফাইনাল ফোর্স কি, তাহলে এই যে টোটালটা ভাইয়া, এই টোটালটা তাহলে আমার কি বলতো, এটা হচ্ছে পি ফাইনাল। ওকে, আর এই টোটালটা কত হবে তাহলে বলো তো ভাইয়া, এটা হচ্ছে কিউ ফাইনাল। দেখো দুই ক্ষেত্রেই প্রথমে এটা ছিল আমার আর, এই যে প্রথম ক্ষেত্রে এটা ছিল আমার আর, দ্যাট মিন্স আর ইনিশিয়াল, পরবর্তীতে আমার কি হয়েছে বলতো, আর ফাইনাল। কিন্তু খেয়াল করে দেখো দুই ক্ষেত্রে এই থিটা চেঞ্জ হয়েছে না, থিটা চেঞ্জ হয়নি। আর ইনিশিয়াল ক্ষেত্রে যে থিটা ছিল, ফাইনাল ক্ষেত্রে সেম একই থিটা আছে। আমি বুঝতে পারছি বিষয়টা। এখন এই পার্টিকুলার ক্ষেত্রে আমরা অঙ্ক করতে পারি কিভাবে, খুব সিম্পল। আমরা বলতে পারি যে ভাইয়া আমাদের থিটা ইনিশিয়াল আর থিটা ফাইনাল এই দুটো কি বলতো, সেম। প্রথম ক্ষেত্রে যে থিটা, পরের ক্ষেত্রে সেম একই থিটা, তাহলে ট্যান ইনভার্স এই ফর্মুলা নিয়ে আসতে পারে না? আমরা বলতে পারি না যে ট্যান থিটা সমান হচ্ছে ট্যান থিটা ফাইনাল, বলতে পারে না? নাও তাহলে এটা বলো, ট্যান থিটা ইনিশিয়াল। আচ্ছা, তো থিটা ইনিশিয়াল এটা মানে আমরা কি বলতে পারি, ভালো করে দেখো তো, এটা বলতে পারে না যে কিউ সাইন আলফা। আচ্ছা, মধ্যবর্তী কোন কি চেঞ্জ করছি, আলফা কি চেঞ্জ করছি না? এটা বলো কিউ ইনিশিয়াল সাইন আলফা, আর এখানে বলো পি ইনিশিয়াল প্লাস কিউ ইনিশিয়াল কজ আলফা, যেহেতু থিটা ওয়ান কাজ করতেছিলাম বা থিটা ইনিশিয়াল কাজ করতেছিলাম, ইজিক্যাল তাহলে কথা হয় বলো। এটা বলা যায় যে প্রাথমিক কন্ডিশন, এই কন্ডিশনের মাধ্যমে তুমি সব অঙ্ক চাইলে করতে পারো। ওকে, এটা তুমি একটা রিটেন ওয়েতে করতে পারো, আবার চাইলে এটা একটা সুন্দর আর একটা ওয়ে নিয়েও কাজকর্ম করতে পারো। এখানে তোমাকে আসলে একটু সদৃশকোণী ত্রিভুজ খুঁজে বের করতে হবে, তাহলে তুমি দেখবে যে এদের মধ্যে একটা পারফেক্ট সম্পর্ক আছে। কি কি একটু আলোচনা করি। তাহলে তুমি এই মেথডেও করতে পারো, আর নাহলে আর একটা মেথডও অ্যাপ্লাই করতে পারো। এটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং। তো কিছু নামকরণ করি, দেখো তো নামকরণ করে বুঝতে পারো কিনা। যে ধরো এটা তোমার ইনিশিয়াল পয়েন্ট ও একটা পয়েন্ট, এটা মনে করো তোমার এ, এটা মনে করো তোমার হচ্ছে বি, এটা মনে করো তোমার সি, এটা মনে করো হচ্ছে তোমার ডি। খেয়াল করে দেখো তো, এতটুকু পি ইনিশিয়াল হয়, এতটুকু কি হয় বলো, কিউ ইনিশিয়াল না? যে এই ভাব আর এই ভাব সমান্তরাল, মানও এক, দিকও এক, তো এটাকে বলতে পারো যে কিউ আই। এটাকে কি বলতে পারো বলো তো, কিউ এফ বলতে পারো না? বলতে পারতেছি। খেয়াল করে দেখো তো, এখানে যে দুইটা ত্রিভুজ আছে, যে ও এ বি এই ত্রিভুজ এবং ও সি ডি এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি সদৃশকোণী? দেখো তো সদৃশকোণী কি বুঝতে পারতেছো? সদৃশকোণী হওয়ার জন্য তিনটা কন্ডিশন ম্যান্ডেটরি, যে কোনো তিনটা। হয় বলতে হবে তিনটা বাহু সমান, নাহলে তিনটা কোণ সমান, নাহলে দুইটা বাহু একটা কোণ, দুইটা কোণ একটা বাহু, যে কোনো একটা তোমার কন্ডিশন অ্যাপ্লাই করা লাগবে। তো এখানে তুমি কিভাবে বুঝাবা যে ছেলে সদৃশকোণী? তিনটা বাহু সমান, কোণ সমান, তিনটা কোণই সমান। হ্যাঁ, কারণ দেখো এই দুইটা ত্রিভুজই একটা কোণ শেয়ার করছে, এই যে এই কোণটা শেয়ার করছে, তার মানে এই কোণ দুইটার জন্য কি বলতো সমান। আবার এই রেখা আর এই রেখা সমান্তরাল না, তাহলে এই কোণ যে হবে এই কোণ কি হয় বলো, সেম এক হবে, যেহেতু সমান্তরাল। তাহলে এটা তো পড়ে থাকতেছে, তাহলে এই দুইটা কোণ অবশ্যই কি হবে, অবশ্যই তারা সমান হবে। তো ইভেন্চুয়ালি এরা কি বলতো, এই দুটো ত্রিভুজ অ্যাকচুয়ালি সদৃশকোণী, সদৃশকোণী। আমি কি বুঝতে পারছি? এখন সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর একটা কি ঘটনা ঘটে বল দেখি, তাদের অনুরূপ যে বাহুগুলো হয় না, তারা কিন্তু সমান হয়। কথা বুঝতে পারতেছি? তার মানে তুমি চাইলেই বলতে পারো, ধরো আমি এই ছোট ত্রিভুজের আমি বলতে পারতেছি যে পি ইনিশিয়াল ডিভাইড বাই কিউ ইনিশিয়াল, এই দুইটার অনুপাত আর এই বড় ত্রিভুজের অনুরূপ দুইটা বাহুর অনুপাত কি হয় বলতো, সেম হবে। তাহলে এটা হবে হচ্ছে পি ফাইনাল ডিভাইড বাই কত বলতো, কিউ ফাইনাল। তুমি এখানে যে না কাজকর্ম করতেছিলা আর এখানে যেটা কাজকর্ম করতেছো, দিন শেষে তারা একই ভ্যালু তোমাকে দিবে, তবে এটা না কাজকর্ম করা একটু টাফ, সময় সাপেক্ষ ব্যাপার। আর এটা তুমি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারো, ডিরেক্টলি খুবই ইজিয়ার এবং অল্প সময় উত্তর দিয়ে দেবে তোমাকে। আমরা মূলত এটা এমসিকিউর জন্য করতে পারি। শোনো, এই শীটে তোমাকে আমি 4টা টপিক পড়াইছি। ফার্স্ট দুটা ভেক্টরের লব্ধির মান ও দিক, তারপরে পড়াইছে হচ্ছে লম্বাংশ, তারপরে পড়াইছে থিটা ইকুয়াল 90 ডিগ্রি, আর লাস্ট পড়লাম হচ্ছে এইটা। এই 4টা টপিক রিটেনে আসা পসিবল, এই 4টা টপিকই এমসিকিউ আসা পসিবল। তো তোমরা এখন রিটেনের অঙ্ক দেখবা, আর কালকে তোমরা পরীক্ষাতে আসা এমসিকিউ টপিক দেখে দেবা। বুঝতেছো বিষয়টা? একটু মনে রাখো। তো এই টপিকটা একটু উঠায় নাও, তারপর আমরা ম্যাথ করবো, আমাদের সময় তো অনেক শেষ। তোমাদের কলেজের পরীক্ষা শেষ কবে? কেন কি জানি? এটা তো আসলে সত্য।
স্যার এখন কত বাড়ি ভাড়া পায় মনে হয় কত টাকা, 1000 টাকা, ওটা 20% বাড়াতে বলতেছে। মানে নাকি টোটাল বেতন বাড়াতে বলতেছে? হ্যাঁ, তো বেতনে 20% আর কয় টাকা হয়? যদি 10,000 টাকা বেতন পাই তাহলে 2000 টাকা বাড়াতে বলতেছে, তো খুব বেশি না তো, ঠিক আছে। বাজেট নাই এর থেকে বেশি, এর থেকে বেশি বাজেট নাই, তাই বলছে সব ঠিক আছে। সব জায়গাতে বাজেট আছে, শুধু এখানে বাজেট নেই। হ্যাঁ, এমসিকিউ পরীক্ষা হবে অবশ্যই। তুমি কি সব ভুলে গেছো নাকি নিয়ম কানুন? বলো তো। না না, তোমাদের আর এগুলো পড়ানো হয়? থাক, তোমাকে খুঁজে পাওয়া যাবে না, কাল সকালবেলা এগুলোই আসবে আগে। তুমি যে এখানে এত মিস দাও, তুমি যদি হচ্ছে কোনো একটা ধরো একাডেমিতে ঢুকে যাও, কারোর মধ্যে ঢুকে যাও, সেনাবাহিনীতে বা যেটা ঢুকো না কেন, তুমি কি করবা? তো পালা আসা লাগবে, বার করে দেবে না, তোমাকে পালা আসা লাগবে, টাকা হবে না। এটা ভালো বুদ্ধি ভাইয়া, এই লাইনে থাকা কোনো লাভ নাই। একবার খালি গ্রাজুয়েশন কমপ্লিট করো, বের হও, বুঝতে পারবা চাকরি বাজারে কি অবস্থা। এই হয়নি উঠানোটা? আর তোমরা ট্রল করো যে চিত্র ভালো হয় না। আমি ইদানিং বৃত্ত আঁকানো খুব ট্রাই করতেছিলাম, বুঝছো, অবশ্য হচ্ছে এখন একটু ভালো ভালো আগের তুলনায়। সমস্যা নাই, আমরা বলে দেবো নি, তুমি কন্ডিশনটা দেখে রাখো না, তারপরে দেখো কি নির্ণয় করতে বলে। আমরা টেনশন নেই, বিভিন্ন কিছু বের করতে বলতে পারে, বলের মান নির্ণয় করতে বলতে পারে, অঙ্ক না দেখলে বুঝতে পারবে না, সমস্যা না আছে। এখানে কয়টা অঙ্ক আছে আজকে? 21টা, আমরা 21টাই সলভ করে চলে যাবো। আচ্ছা, কি বলতেছে কেন? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। হয়নি ওঠানো? হয়নি? তোমার হবেও না কোনোদিন। হ্যাঁ, হচ্ছে মেহেদি পরে আসা অঙ্ক করতেছে, একবার এদিকে তাকাচ্ছে, একবার ওদিকে তাকাচ্ছে, এই করতেছে, ওই করতেছে। হ্যাঁ, ওকে। প্রথম কথা হচ্ছে শোনো, 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে। বাংলা কিছু না, দয়া করে বই দেখে এই দুটা জিনিস তুলে দিও। তোমাদের বইয়ে দেখবা এগুলো সংজ্ঞা দেওয়া আছে, তোমরা বইয়ের সংজ্ঞা একটু করো। স্যাররা এগুলো খুব পছন্দ করে, আমাদের সহজ ভাষা স্যাররা পছন্দ করবে না নি তোমরা? হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়, 2 মার্কের জন্য দেয় সংজ্ঞা। হ্যাঁ, এই একটা চ্যাপ্টারে এই ঘটনা ঘটে, অন্য কোনো চ্যাপ্টারে ঘটবে না, প্যারা নিও না। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা একটু দেখো তো। 2টি সমান বলের লোভ দিয়ে তাদের অন্তর্ভুক্ত কোণকে কি করে? সমাদ্বিখণ্ডিত করে। এটা প্রুফ করা যাবে? প্রুফ করা যাবে? 2টা সমান বল, একটা কি বলো পি, আর একটা কথা বলো পি। লোভ দিয়ে মান হচ্ছে যাও, ডাজন্ট ম্যাটার, আমার কি করা লাগবে? থিটার মান বের করে দেওয়া লাগবে। তো ধরো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে থিটা সমান কত হবে বলো, বা ট্যান থিটা সমান কত হবে বলো? সামহাউ থিটা সমান আলফা বাই 2 দেখান লাগবে, এই তো নাকি? এত ব্যাপার হচ্ছে কেন? এটা কত হয় বলো, উপরে কত হয় বলো? এবার হচ্ছে পি সাইন আলফা, এখানে থাকবে পি প্লাস পি কজ আলফা, এখানে শেষ। পি কমন নাও, 1 প্লাস কজ আলফা আসবে, 1 প্লাস কজ আলফা মানে কত হবে? 2 কজ স্কয়ার আলফা বাই 2। আর সাইন আলফাকে সাইন 2 আলফা চিন্তা না করো, সাইন 2 ইন্টু আলফা বাই 2, দেখবা কজ আলফা সাইন আলফা, উপরে কজ আলফা নিচে কজ আলফা কাটা দেবে, সাইন আলফা। দেখো দেখো দেখো, এরা দেখায় দিতে চাচ্ছ, লজ্জা লাগা উচিত।
এটাকে দেখো দেখো, এটা আমি করে দিচ্ছি, নাও। এটা করতে মন চাচ্ছিল না আমার, তারপরে করে দিচ্ছি। আর এখানে পি কমন নিছে, হ্যাঁ পি কমন নিলে কত থাকবে? 1 প্লাস কত আলফা? 1 প্লাস কত আলফা মানে কত বলো? দ্রুত লেখা দিই, হ্যাঁ 2 cos স্কয়ার আলফা বাই 2। কাটো এগুলো কাটো, এই পি কাটো, এই টু কাটো, এই আলফা স্কয়ার আর এটা কাটো। তাহলে ইভেনচুয়ালি tan থিটা এটা সমান কি হচ্ছে বলো তো? tan আলফা বাই 2 হচ্ছে না? তাহলে থিটার মান কত বলো? আলফা বাই 2। মধ্যবর্তী কোণটা কি করলো বলো? সমদ্বিখণ্ডিত করলো। এটা বুঝতেছ না, তুমি বুঝতে পারবে না এটা। ওকে, এটা 4 নাম্বার দেখো তো। আমরা একদম ছোটবেলার অঙ্ক থেকে শুরু করতেছি। 4 নাম্বার দেখো, 4 নাম্বার দেখো। যে কেউ ফার্স্ট ইয়ারে যে কেউ এগুলো পারবে, এই 1 মাস ক্লাস করলে এটা পারবে, তাই না? 5 নাম্বার পারবা? লব্ধির মানও দিক নির্ণয় করতে পারবে না? অ্যাঙ্গেল 62 ডিগ্রি দেখে মন খারাপ করো না, টেনশন নিও না। আর ক্যালকুলেটর আছে তো তোমার কাছে, বসাই দিবা। ওকে, 6 নাম্বার দেখো তো। না, উত্তর দেখে বলা যাচ্ছে এস হবে। সমান মানের লব্ধি, তারপরে 120 ডিগ্রি কোণ তৈরি করছে, এস এসি হবে। হ্যাঁ হ্যাঁ। 7 নাম্বার দেখো, বললাম না এগুলো ইজি। 7 নাম্বার দেখো। দুইটা বল দাও আছে, একটা বল হচ্ছে পি আর একটা কত বলো তো? হাফ অফ পি। এদের লব্ধি কথা বলছে √5 ডিভাইড বাই 2 ইন্টু পি, তাই না? এখন তোমার কি বের করতে বলছে? যে অন্তর্গত কোণ এবং লব্ধির দিক নির্ণয় করো। দ্যাট মিন্স আলফা এবং কি নির্ণয় করতে বলছে বলতো? থিটা। তো এটা কোনো বড় বিষয়? নর্মালি চিন্তা করে দেখো তো, একটা সমীকরণ তুমি জানো না, লব্ধির ওই যে কি বলে ওটাকে, মান নির্ণয়, ওই সূত্র তুমি জানো না? ফেলো, ওটাতে ফেলো, করে দেবো। নাও √5 ডিভাইড বাই 2 তারপরে পি, এই টোটালটার উপরে স্কয়ার ইজ ইকুয়াল পি স্কয়ার, রে হাফ পি দিন রে, প্লাস হাফ পি তার উপরে স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু হাফ পি কজ আলফা। তোমার কি মনে হচ্ছে বের করতে পারবে না তুমি? পারবে না? অবশ্যই পারবে, অবশ্যই পারবে। এখান থেকে জাস্ট সলভ করো সামহাউ। এটা কত হবে বলো? 5 ডিভাইড বাই 4 পি স্কয়ার। এখানে কত হবে বলো? পি স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই 4 পি স্কয়ার। এখানে কত হবে বলো? পি স্কয়ার কজ আলফা। কি করা যায় বলো? এই পি স্কয়ার টি স্কয়ার এগুলো এক পাশে নিয়ে আসো, দেন পি স্কয়ার কাটা যাবে নি, কিছু একটা ভ্যালু থাকবে নি, কজ আলফার মান তুমি আরামসে কোনটা পেয়ে যাবা। এই কঠিন কোনো কিছু না। থিটা মান বের করতে পারবে না? আরামসে পারবা, সমস্যা নাই। আচ্ছা, অ্যাকচুয়াল অঙ্ক হচ্ছে 8 নাম্বার 9 নাম্বার, এই দুইটা 8 9 10 এই তিনটা অঙ্ক দাগাও তো। এই তিনটা অঙ্কই লাগবে। আজকে আমাদের টার্গেট হচ্ছে তিনটা অঙ্ক ভালো করে বুঝে দাও। তার মানে তোমাদের নিজে থেকে করা লাগবে। 8 নম্বর অঙ্কটা একটু পড়ো। আচ্ছা, তোমাদের কি এগুলো উঠান লাগবে এই দুটা? আচ্ছা, তোমরা একটা 8 নাম্বারটা ভালো করে পড়ো, পড়তে থাকো। থিটা কোণে ক্রিয়ারত PQ মানের বলের লব্ধির মান দেওয়া হচ্ছে এইটা। ওকে, দুইটা বল ছিল আমার কাছে, 8 নম্বর অঙ্ক। যে একটা বল P আর একটা বল হচ্ছে Q, এদের মধ্যবর্তী কোণ কত বলো তো? থিটা। সেই ক্ষেত্রে লব্ধির মান কত বলো দেখি? লব্ধির মান হচ্ছে 2m প্লাস 1 √p স্কয়ার প্লাস কত বলো তো? q স্কয়ার। এটা ঠিক আছে, মানে নিলাম। এবার কি বলছে? উক্ত কোণটি 90 মাইনাস থিটা হলে, তার মানে তোমার কি P এবং Q বলের মান চেঞ্জ করতে বলছে? না, তোমার বল P এবং Q যা আছে তাই থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু কোণ এবার তোমার কি হয়ে যাবে বলো তো? 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে লব্ধি কত? সব ঠিকঠাক থাকবে, জাস্ট এখানে একটা মাইনাস আসবে। 2m মাইনাস 1 √p স্কয়ার প্লাস কত বলো তো? q স্কয়ার। এই দুটো কথা ওনারা বলে দিছে।
আর বের করতে বলছে কিসের মান? প্রমাণ করো যে tan থিটা সমান সামথিং, দ্যাট মিনস আমাকে হচ্ছে tan থিটার ভ্যালু বের করে দেখানো লাগবে কত বলো দেখি, sin থিটা হবে উপরে না, সো এটা হবে হচ্ছে m-1 ডিভাইড বাই কত বলো তো, m+1, এটা আমাকে প্রমাণ করা লাগবে। তোমার সেন্স কি বলতেছে যে কিভাবে অঙ্কটা করা যায়? tan থিটা থেকে তোমার কিছু মনে পড়তেছে না যে tan থিটা মানে অবশ্যই তোমাকে cos থিটা এবং sin থিটা নিয়ে আসা লাগবে সামহাও, না হলে তুমি এটা করতে পারবে না। আচ্ছা, cos থিটা আসবে কই থেকে, sin থিটা আসবে কই থেকে, তোমাকে একটু বলি। দুইটা ভেক্টরের লব্ধি যখন তুমি বের করো তখন বাই ডিফল্ট সূত্রে একটা cos আলফা cos থিটা থাকে না, মধ্যবর্তী কোণ। তো যদি আমার থিটা এটা যদি মধ্যবর্তী কোণ হয়, তুমি যদি এটার লব্ধি বের করো তাহলে 2pq cos থিটা পাবা কিনা? পাবা। আচ্ছা, তো ওখান থেকে আমি cos থিটার মান অনেক কষ্ট করে বের করতে পারবো তো। আচ্ছা, সিমিলার এই নিচেরটা দেখো তো, এখানে মধ্যবর্তী কোণ কত বলা আছে, 90 মাইনাস থিটা। তাহলে এবার ঘটনা এরকম 2pq cos 90 মাইনাস থিটা, আর 90 মাইনাস থিটা মানে ওটা কি আছে বলো। আমি কষ্ট করে ওখান থেকে sin থিটার মানটাও বের করে নিব। এবার আমরা কি করব, sin থিটার ভ্যালু ডিভাইডেড বাই cos থিটার ভ্যালু। কাহিনী শেষ। আগে বলো অঙ্ক বুঝতে পারছো? চলো এবার ট্রাই করি। তাহলে প্রথম ক্ষেত্রে তাকাও, লব্ধিকে কে বলো, এই আগে বলো বল কে, পি কিউ না, মধ্যবর্তী কোণ কত থিটা না, লব্ধি এটা, লব্ধির উপর স্কয়ার দিয়ে দিই, তাহলে এটা ঘটনা হবে এরকম যে 2m+1 হোল স্কয়ার, আর এখানে শুধুমাত্র পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার থাকবে না, বলো ওই রুট ওভার কাটা যাবে, ইজিক্যাল কত হবে বলো দেখি, ইজিক্যাল হবে হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার 2pq cos কত হবে বলো দেখি, থিটা। এই তোমরা কি বুঝতে পারোনি? তোমার টার্গেট কি, cos থিটা মান বের করো না? ওকে, 2pq কে এক পাশে রাখো আর বাকিগুলোকে এক পাশে পাঠিয়ে দাও, দেখি কি হয়। তাহলে আসো 2pq কে আমি এক পাশে রাখলাম, এই এটা সূত্র ফেলা যায় না? ফেলা যায়, বিভিন্ন ভাবে করা যায়, তোমার যেটা মধ্যে সেটা করো। এটা সূত্র ফেলা তো কি হয়, 4m স্কয়ার প্লাস 4m+1, আর এখানে কত হবে বলো, ইন্টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর খেয়াল করে দেখো এই পাশ থেকেও কিন্তু তুমি একটা ভ্যালুকে পার করছো, সেটা কে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আমি এটা লিখতে পারি না, দেখো তো, যে মাইনাস পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। বুঝতে পারছি? ভুল হয়েছে নাকি কোনো কিছুতে? হ্যাঁ, তো দাও, এটা দাও, এটা নিয়ে এত টেনশন করার কি দরকার। 2pq cos থিটা, এটাই তো টার্গেট আমাদের। আলফা দিচ্ছি কেন? এই তোমরা একটা কথা বলো তো, ধরো আমার কাছে 10টা আম আছে, সেখান থেকে যদি আমি একটা আম বাদ দিয়ে দিই তাহলে আমার কাছে কয়টা আম থাকবে? 9টা। তাহলে একটা কাজ করতে পারে না, আম লিখে নিলাম আর ব্র্যাকেটে 10-1 করে দিলাম। তো ধরো আমার কাছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার এগুলো কতটা ছিল জানো, এই যে এতগুলা ছিল, এর থেকে আমি একটা পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাদ দিচ্ছি, তাহলে কি হবে, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আমার কমন থাকবে, আর এইটা থেকে একটা কি হবে বলো তো, বাদ চলে যাবে। বুঝো বিষয়টা, বুঝো, ফিল করতে পারো? তো ঠিক আছে, তাহলে আমি এটা বলতে পারি কি, দেখো তো, যে 2pq এটার সমান ইভেনচুয়ালি তাহলে এরকম হবে। আচ্ছা, আমি শুরুতেই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার লিখি, মানে এটা তোমার আম। তাহলে এবারে কে থাকবে বলো, 4m স্কয়ার প্লাস 4m+1, এগুলো আগে ছিল, সেখান থেকে তুমি যে একটা বাদ দিয়ে দিলা, বুঝাই এত কষ্ট করে লিখলাম, আমি চাইলে তো এটা কাটা দিতে পারতাম না। আমি বুঝাতে পারছি? আরো কিছু করবা চাচ্ছ, আবার এখানে ভুল করছি রে। pq cos থিটা হইছে। এই তোমরা কি বুঝতে পারছো? আর কিছু করবা ক্যালকুলেশন এখানে? করা যাবে, আমি করে দিচ্ছি না। এখানে থাকবে 2pq cos থিটা, আর এখানে থাকবে হচ্ছে পি স্কয়ার প্লাস কত বলো তো, কিউ স্কয়ার। আর এখানে কি থাকবে, এই ভাইজান আর এই ভাইজান কাটা যাবে, তো 4m কমন যাবে না, যাবে? এখানে রাখো 4m, থাকবে কত বলো তো, m+1। সমস্যা আছে না? তাহলে প্রথম ক্ষেত্রে যদি তুমি এভাবে নির্ণয় করতে পারো, দ্বিতীয় ক্ষেত্রে তুমি নির্ণয় করতে পারো না? অবশ্যই। আমরা কি করবো বলো, দ্বিতীয় ক্ষেত্রে কি বললা, লেখা দেওয়ার সমস্যা নাই। দ্বিতীয় ক্ষেত্রে কি করা যাবে, দ্বিতীয় ক্ষেত্রে বল কি চেঞ্জ হয়েছে না, কি চেঞ্জ হয়েছে বলো, মধ্যবর্তী কোণ। তাহলে ঘটনা হবে এরকম, লব্ধির উপর স্কয়ার, দ্যাট মিনস 2m-1 হোল স্কয়ার পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার। ওকে, এটা লব্ধির উপর স্কয়ার দিলাম, ইজিক্যাল কি হবে তাহলে বলো,
পি স্কোয়ার কিউ স্কোয়ার 2pq cos, এবার একটা চেঞ্জ হবে কি বলতো, এবার মধ্যবর্তী কোণ আমাদের কত 90 মাইনাস থিটা না, ইভেন্চুয়ালি এখানে কি থাকবে বলতো 90 ডিগ্রি মাইনাস থিটা থাকবে। তুমি কি বুঝতে পারছো জিনিসগুলো দিন শেষে একই, সবকিছু একই, জাস্ট এখানে কজের পরিবর্তে কি হবে বলো। তা আমি একটু দ্রুতই করি, আমি বলি তো এটা যে 2pq sin থিটা, এটা সমান্তরাল ইভেন্চুয়ালি কি হবে, এই যে এটা সূত্রটা পড়ে যাবে নি, এটা দেখতে হবে এরকম হবে যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, এর সহগ হিসেবে থাকবে নি এখানে 4m স্কোয়ার মাইনাস 4m প্লাস হচ্ছে 1, আর এগুলোকে আবার পার করতে দেবো না, তাহলে এই যে মাইনাস পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার। দেখো এখানকার ঘটনা আর এখানকার ঘটনা সেম না, একই না, তো বলে দাও যাচ্ছে 2pq sin থিটা, এটা সমান ইভেন্চুয়ালি আসবে এরকম পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, আর 4m তুমি যদি কমন নাও তাহলে থাকবে হচ্ছে m মাইনাস 1। আগের ক্ষেত্রে কি ছিল বলতো m প্লাস 1, কারণ এখানে প্লাস ছিল, এবার কি হবে বলতো m মাইনাস 1, কারণ ওখানে মাইনাস ছিল যে। বুঝতে পারলা নাকি সমস্যা হচ্ছে? তো তোমার চাইছে কি বলো, tan থিটা ভালো চাইছে না, তাহলে sin থিটা ডিভাইড বাই cos থিটা করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে বলো এটা 2 নাম্বার ইকুয়েশন। তুমি বুঝতেছো এই অঙ্ক আমি পুরোটা করে দিলাম, এই অঙ্ক খুব ইম্পর্টেন্ট, উঠাবা না তুমি খাতায়। তো এটা হচ্ছে 2 নাম্বার ডিভাইড বাই যদি 1 নাম্বার এরকম কোনো কিছু করি আমরা, কি হবে বলতো, লেফট হ্যান্ড সাইডে কি থাকবে 2pq কাটা যাবে, সো sin থিটা ডিভাইড বাই cos থিটা, দ্যাট মিন্স ইভেন্চুয়ালি কি বলতো tan থিটা থাকবে। আর রাইট হ্যান্ড সাইডে এটা দেখাই সবই ইভেন্চুয়ালি কাটা যাবে, ইভেন্চুয়ালি যা তুমি চাচ্ছিলা, বুঝো নি? যদি তুমি অঙ্ক মনে করো যে কঠিন তাহলে তুমি ভুল করতেছো, অঙ্ক কঠিন না, এই একই জিনিস করবে বারবার, এই আর কি। না উঠাও, কিছু করার নাই, আমি তো অফ করে রাখি কিন্তু আমি ভুলে গেছি। নেট অন করে রাখছি। তোমাদের পরীক্ষা তাহলে হচ্ছে না কার কার? তোমরা কিন্তু মারা খাই যাও ভাইয়া। কে ওটা অফ করা আছে? ঠিক আছে। ঘটনা কি, এবার যারা অ্যাডমিশন দিচ্ছে না এরা কিন্তু ফুল সিলেবাসে পড়তেছিল, হঠাৎ করে বললো যে হাফ সিলেবাস মানে শর্ট, দেন এরা তো খুব খুশি দেন এরা কিন্তু অনেক টাইম পাচ্ছে, এরা সর্বোচ্চ টাইম পাচ্ছে, বুঝছো? দেন কি হয়েছে, এদের পরীক্ষা হওয়ার কথা ছিল মনে করো এপ্রিলে, সেই পরীক্ষা পিছিয়ে দিল হচ্ছে যে জুনের মাঝামাঝি, ঘটনা বুঝতে পারছো? এবার ঘটনা কি ঘটছে, এবার এরা মারা গেছে একদম জায়গা মতো। এদের নর্মালি অ্যাডমিশন হওয়ার কথা ছিল জানুয়ারিতে ফেব্রুয়ারিতে, জানুয়ারি পরিবর্তে 1 মাস আগে দিয়ে দিল ডিসেম্বরে। নাও সারা জীবন তোমাকে যে সুযোগ সুবিধা দিল এই 1 মাস কমায় দেয় সেটা বুঝাই দিল যে হ্যাঁ নাও সব ঠিকঠাক। হ্যাঁ তা আরো ধারাবাহিক হবে, যারা সেকেন্ড টাইম দিবে এরা তো ফুল সিলেবাস পড়া লাগবে, নাহলে তো হবে না। তোমরা এই দিক দিয়ে বাঁচা গেছো, বাঁচা গেছো, তোমরা এই দিক দিয়ে অনেক বাঁচাইছো। এখন বিষয় হচ্ছে যে তোমরা কিভাবে মারা খাবে, তোমাদের কি কোনো সমস্যা মানে ইয়া করবে নাকি যে এইচএসসি পরীক্ষা কি চেঞ্জ করবে? আবার করবে না, তোমাদের পর্যাপ্ত সময় দিয়ে ফেলছে অলরেডি, তোমাদের মারা খাওয়ার চান্স এখনো দেখতেছি না, পরে হয়তো দেখা যাবে সময় আরো আসলে। তোমরা ফার্স্ট মারা খাওয়াচ্ছে ইয়াতে এইচএসসি রেজাল্টে, তোমাদের রেজাল্ট ব্যাপক খারাপ হবে। রাজশাহীতে আসতে তো বুঝতে পারো না ফেল কিরকম করছে।
বাইরে অন্য যে কোনো জায়গায় গেলে বুঝতে তার ফেল কিরকম করছে। কিছু কিছু কলেজের খোঁজ খবর নিলাম, ধরে নাও 50 জন পরীক্ষার্থী, 5-6 জন পাস করছে, প্লাস না পাস। এ হয়নি ওঠা না। আমরা শুরু করি, পরের অঙ্ক দেখো। এই 9 নম্বর অঙ্ক দেখো তো ভাইয়া। দুইটি সমান বলের লব্ধি দুই ক্ষেত্রে, কিন্তু প্রথম ক্ষেত্রে কত গুণে ক্রিয়া করছে 2 আলফা, পরের ক্ষেত্রে 2 বিটা। দেখো দেখো এটা পড়ো, এটা কি পারবা তোমরা? এটা এক লাইনে করে দাও, এক লাইনে। এই অঙ্কটা তোমরা নিজে থেকে করবা, তাহলে আমি ছেড়ে দেবো, করবো না? আরে একটা বল পি আর একটা বল পি, মধ্যবর্তী কোণ কত বলো? 2 আলফা। লব্ধি কত হবে? সেদিন আমরা পড়লাম না, দুটা যদি সমান বল হয় তাহলে সমান বল হচ্ছে এরকম হয় যে 2p cos মধ্যবর্তী কোণ ডিভাইড বাই 2, তাহলে থাকবে শুধুমাত্র আলফা। এর একটা লব্ধি। আরটা লব্ধি কত? 2p cos 2 বিটা ডিভাইড বাই 2। 2 বিটা কোনো ক্রিয়া করে নেই, তাহলে থাকবে কত বলো তো? বিটা। এবং এইটার দ্বিগুণ হচ্ছে এটার লব্ধি। প্রশ্ন করে দেখো, তাহলে এটা 2 দ্বারা গুণ করে দাও। এতে 2p কাটো 2p কাটো, যা উত্তর আছে এক লাইনে বলে তো যায়। কিন্তু এটাই তোমাকে করে দেখান লাগবে। তার মানে তোমাকে যে এই পার্টটা নিয়ে এসে দেখান লাগবে, এই পার্টটা যে 1 প্লাস কজ আলফার যে পার্ট থাকে না, গুণ করলে 1 প্লাস কজ আলফা মানে 2 কজ স্কয়ার আলফা বাই 2 হয়, ওইটা করে দেখান লাগে এখানে, তাছাড়া অন্য কোনো কিছু না। এই পাশে যেভাবে হবে এই পাশে সেম একই ওইটা হবে, আলাদা কোনো প্যারা নাই, কইরো নিজে থেকে পারবা। 10 নম্বরটা দেখো। দেখো দেখো দেখো, পি ও কিউ দুইটা বল, যেখানে পি ইজ গ্রেটার দেন কিউ, বলেছে পি ইজ গ্রেটার দেন কিউ। ওকে, আর কি বলছে? যে বল দ্বয়ের বৃহত্তম ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে হচ্ছে এফ ও জি। এফ তার মানে কি বলতো? বৃহত্তম লব্ধি না? আমি খুব সহজে তোমাকে একটু বুঝাই দিই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এফ হচ্ছে বৃহত্তম লব্ধি। দ্যাট মিনস কি হবে বলো দেখি? এফ এর মান আসবে পি প্লাস কিউ না? দুইটা বল কখন বৃহত্তম হয়? যখন তাদের যোগফল করা হয়। আর জি কি হবে তাহলে বলো দেখি? পি মাইনাস কিউ। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, এবং উহারা পরস্পর একটি বিন্দুতে আলফা কোণে ক্রিয়াশীল হয়। তার মানে উহারা মানে কারা? একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ বল। এই দুইটা যখন মধ্যবর্তী কোণ আলফা হয়, যখন ক্রিয়াশীল হয়, তখন তাদের একটা লব্ধি পাওয়া যাবে না? তাদের লব্ধিকে এফ জি ও আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করো। এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে, ভাইয়া এদের লব্ধি কে? ভাইয়া বলো তো, ভাইয়া এদের লব্ধি আর না? তো বলো তো আর মানে কত আসবে? এখানে আর স্কোয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা না? বলো বলো, কথা বলো, বুঝতেছো? তোমার প্রশ্ন করছে কি? প্রশ্ন যে ভাই এর লব্ধি যেটা তুমি চাচ্ছ না, এই লব্ধি পি কিউ এর মাধ্যমে ওরা চায়নি। ওরা কার মাধ্যমে চাইছে? এফ এর মাধ্যমে, জি এর মাধ্যমে। আবার আলফার মাধ্যমে চাইনি, কার মাধ্যমে চাইছে বলো তো? আলফা বাই 2 এর মাধ্যমে। তো এটা কিভাবে আমরা করবো? খুব সিম্পল, খুব সিম্পল। একটা কাজ করো না, পি ইজিক্যাল কত এটা বের করো, কিউ ইজিক্যাল কত এটা বের করো, করে দেখো তো আসে কিনা। এই দুটো সমীকরণ যদি আমি যোগ করি, আমি এখানে করেছি, হ্যাঁ তোমরা একটু নিচে করো। ধরো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। তবে আমি যদি 1 নাম্বার আর 2 নাম্বার যোগ করতাম, তাহলে এবারে কি থাকতো? 2p। এবারে কি থাকতো? f প্লাস জি। তাহলে আমি বলতে পারি p সমান কত? আমার হাফ f প্লাস জি। এই কথা কি বুঝলা? আবার বলো তো q সমান কত হবে? বলো হাফ f মাইনাস জি। এটা আগে বুঝো, এটা বুঝো, না বুঝলে তো সমস্যা। দুটো যোগ বিয়োগ করো, তাহলে পাওয়া যাবে এটা। আমি কি করতে চাচ্ছি শোনো, আমি পি এর পরিবর্তে এফ জি বসাই দেবো, কাহিনী শেষ, অটোমেটিক উত্তর চলে আসবে, আমার কোনো কিছু করা লাগবে না। তো বসাও পি স্কোয়ারে, তাহলে কি হবে বলো? 1/4
এফ প্লাস জি হোল স্কোয়ার। কি স্কোয়ার কি হবে বলো? 1/4 এফ মাইনাস জি হোল স্কোয়ার। আর এখানে থাকবে কত বলো তো? প্লাস 2, বুঝো বুঝো, 2/2 এফ প্লাস জি হাফ এফ মাইনাস জি কজ আলফা। হ্যাঁ, এটাই তোমার আর স্কয়ার। দেখো অঙ্ক কিন্তু আমি এখানে রেখে দিতাম, যদি আমাকে খালি এটা বলতো যে এফ এবং জি এর মাধ্যমে প্রকাশ করো, রেখে দিতাম। সমস্যা আলাদা দিছে যে আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করো। আলফার মধ্যে না ভাই, আলফা বাই 2 এর মাধ্যমে। এটা একটা বিরক্তির একটা জিনিস। তুমি কি করা যাবে বলো? ক্যালকুলেশন করা লাগবে, একটু ক্যালকুলেশন করা যাবে, সমস্যা নেই। কিভাবে করা যাবে বলো দেখি, তোমাদের কোনো আইডিয়া আছে? এটাকে সিম্পলিফাই করে দিই। হ্যাঁ, সিম্পলিফাই করে নাও, গ্রেট। এখানে সিম্পলিফাই করো, তাহলে 1/4 রাখো। এটাকে কি বলা যাবে? আরো ইলাবোরেট করতেছে আর কি। তাহলে এটা হচ্ছে এফ স্কোয়ার জি স্কোয়ার 2fg। সমস্যা আছে? হ্যাঁ, গ্রেট। 1/4। ভাই আমি কিন্তু কোনো কিছু টেকনিক ধরতেছি না, যা আছে আমি ওটা লিখে দিচ্ছি। কি হবে সেটা পরে দেখা যাবে। সত্যি কথা, কতদিন পরে যে অঙ্ক আমি করতেছি আমি নিজেও জানি না, 1 বছর হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো, এখানে যেই পার্ট পজিটিভ আসছে এখানে সে পার্ট নেগেটিভ আসছে, তো ইভেন্টুয়ালি তারা কাটা যাবে। 1/4 এটাতে গুণ আছে, এটাতে 4 গুণ আছে, তুমি টেনশন কিসের? হ্যাঁ, কমন নেওয়া লাগবে না। a2 আর a2 কাটো, তো থাকছে কত বলো? হাফ। আর এখানে দেখো তো a প্লাস বি, a মাইনাস বি না, হচ্ছে এফ স্কোয়ার মাইনাস কত বলো তো? জি স্কোয়ার। এন থাকবে কত বলো? শেষ। আমি বুঝতে পারছি। নাও এখন তাহলে পরবর্তী লাইন লেখো দেখি। এটা কাটা দিলাম, কিভাবে কাটলো? এটাও 1/4 ইন্টু এটা, এটাও 1/4 ইন্টু এটা, বাট এটা নেগেটিভ, এটা শেষ। আমার একটা সিম্পল প্রশ্ন ভাই, এফ স্কোয়ার টার্ম কয়টা থাকবে? এখানে থাকবে 1/4 এফ স্কোয়ার, এখানে থাকবে 1/4 এফ স্কোয়ার। মানে ধরো তোমার কাছে 25 পয়সার দুইটা কয়েন আছে, এটা হচ্ছে 25 পয়সা, এটা হচ্ছে 25 পয়সা, তাহলে ইভেন্টুয়ালি কত হবে বলো? 50 পয়সা। 50 পয়সা অফ এফ স্কোয়ার, ইভেন্টুয়ালি এটা হবে এরকম হাফ এফ স্কোয়ার। জি স্কোয়ারে কি ঘটনা ঘটবে? সেম, হাফ জি স্কোয়ার। বুঝতে পারছি? এখানে কি আছে? কি ভাই কিছু বলতেছিল? না না বলো, ভুলটা ধরে বলো। তাহলে কিছু করার নাই। এখানে কি হবে দেখো, হাফ এফ স্কোয়ার কজ আলফা মাইনাস হাফ জি স্কোয়ার কজ আলফা। মানে হাফও গুণ করছি, কজ আলফাও গুণ করছি একসাথে। শেষ। এ পর্যন্ত কি বুঝতে পারছি? বুঝতে পারছো না? এখন আসো, এখন তো কাজ শেষ। খেয়াল করে দেখো, আমি যদি হাফ এফ স্কোয়ার কমন নিই তাহলে এখানে কত পড়ে থাকবে? 1। বাট এখানে কত পড়ে থাকবে? আলফা, কজ আলফা। তাহলে হচ্ছে 1 প্লাস কত বলো তো? কজ আলফা। আবার আমি যদি হাফ জি স্কোয়ার কমন নিই তাহলে পড়ে থাকবে 1 মাইনাস কজ আলফা। এই সব কিন্তু কার মান বলো দেখি? আর স্কোয়ারের মান। কিন্তু ভুলে যাও না, ভুলে যাও না, দিন শেষে কিন্তু এবার আর স্কোয়ার আছে, ভুলে গেলে হবে না। তুমি কিন্তু আর এর মানে বের করতে চাচ্ছ, লব্ধির মানে বের করতে চাচ্ছ। এবার বলো দেখি এটা কত হবে? এই 1 প্লাস কজ আলফা মানে কত বলো তো? 2 কজ স্কোয়ার আলফা বাই 2 না? তো এই 2 আর হাফ কাটা যায় না? ইভেন্টুয়ালি কথা হয় বলো? এটা হচ্ছে এফ স্কোয়ার কজ স্কোয়ার আলফা বাই 2। এটা হলে কথা হয় বলো? জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2। এইটা তোমার আর এর মান না? রুট আবার দিয়ে দাও। এইটা অনেক সময় প্রুফ করতে বলে। শোনো, যদি আমাকে নর্মালি বলতো যে আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করে দাও, আমি এখানে করে দিতাম, এখানে করে দিতাম। আমি এটা বলতাম এরকম, এটা পরিবর্তে বলে দিতাম যে কত বলতো? 2 কজ স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 1। শেষ। বুঝে নেওয়ার কথা। এই পুরো লাইনে তুমি যা যা চাইছো আমি সব করে দিছি। তুমি বলছো এফ জি আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ, আমি এফ জি আলফা বাই 2 এর মাধ্যমে প্রকাশ করেছি। উত্তর শেষ। সমস্যা হচ্ছে কি, এটা দিলে তো হয়ে যেত। ওনারা প্রমাণ করতে দেয়, ওনারা এটা প্রমাণ করতে দেয় যে ভাই, তখন তুমি কি করবা? তোমার করা লাগবে না। বুঝতে পারছি? সব বুঝলা? তো এখানে কয়টা অঙ্ক ইম্পর্টেন্ট বলো? 8, 9, 10। এই তিনটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট, আর বাদ বাকি যত কিছু আছে সব এমসিকিউ। লাস্টের 2-1টা অঙ্ক মনে হয় আছে,
এগুলো করা যায়। ঠিক আছে, না আজকে এতটুকুই করি, নেক্সট দিন করা করি। এটা কার ছিল? তোমরা ভালো থাকো, তোমাদের সাথে আমাদের নেক্সট দিন দেখা হবে। এটা উঠায় নাও। আমরা কিন্তু নেক্সট দিন এমসিকিউ এক্সাম নেবো, কোনো ছাড় নাই।